রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে ও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইউক্রেনের প্রেসিডেন্টকে কিছু ভূমি ছাড় দিয়ে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। তবে জেলেনস্কি প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছেন। এবার ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই কিসলিৎসা জানান, ভূমি ইস্যুতে জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে বসতে রাজি। এ সময় কিসলিৎসা জানান, নিরাপত্তার নিশ্চয়তার খসড়া তৈরি করতে মার্কিন কর্মকর্তারা কঠোর পরিশ্রম করছেন। প্রাথমিক খসড়া আগামী সপ্তাহেই আসতে পারে বলে আশাবাদী কিয়েভ। তবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে সব কূটনৈতিক খুঁটিনাটি বিষয় ঠিক করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। এমন প্রেক্ষাপটে পশ্চিমা সংবাদ মাধ্যমে ইউক্রেন যুক্তরাষ্ট্র আলোচনায় রাশিয়ার বাধা দেওয়ার বিষয়টি উঠে আসে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ল্যাভরভ জানান, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে রাশিয়াকে বাদ দিয়ে কোনো সমাধানই সম্ভব নয়। এদিকে ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত জব্দকৃত রুশ সম্পদের সুদ থেকে পাওয়া অর্থ দিয়ে ইউক্রেনকে 900 কোটি ইউরো ঋণ দিয়েছে ইউ। পুরো প্রতিশ্রুতির অঙ্ক 2100 বিলিয়ন ইউরো। মস্কো এই পদক্ষেপকে বলছে আন্তর্জাতিক আইন বিরোধী এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য আত্মঘাতী। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার বৈজ্ঞানিক সহযোগিতা ও সামরিক সক্ষমতার চিত্র তুলে ধরেছেন। সার্ভে পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে তিনি জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজ্ঞানীদের সঙ্গে কাজ চলছে। শুধু ফিনল্যান্ড বাদে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্প অব্যাহত। এমনকি ন্যাটো সদস্য জার্মানি ও ফ্রান্সের সঙ্গেও। মহাকাশ খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সহ নানা প্রকল্পও চলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।